সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আদমকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেয়। ইয়াহইয়াকে নাম ধরে ডাক দেয়, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। জাকারিয়াকে বলে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। জায়গায় জায়গায় যত নবী রাসূল আসছেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ, ইব্রাহিম ইসমাঈল যুলকিফ সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে। ইউনূসকে নাম ধরে ডাক দেয়। কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সব পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেয়। একটা জায়গাতেও কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আমার আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই। যত জায়গায় আল্লাহ পাক ডাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন, সব জায়গাতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি নামে ডাকছেন? নবী। সব নবীকে বলে আদম, ইয়াহইয়া, ঈসা, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম, ইসমাঈল, মূসা, সব নবীকে নাম ধরে ডাক দেয়। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক বলেন, হে নবী। কখনো ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। আমার আল্লাহর নবী বিছানার মধ্যে ঘুমন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বড় মহব্বত লাগছেন, নবীকে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা, উঠেন উঠেন উঠেন। আমার আল্লাহ পাক অন্য আয়াতে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির। কখনো বলেন ইয়াসিন, কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এক এক জায়গায় এক এক আয়াতে আল্লাহ পাক এক এক রকমে ডাকে। একটা জায়গাতেও শুধুমাত্র নাম ধরে ডাকেন নাই। যত জায়গায় আল্লাহ পাক ডেকেছেন, নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন। কি আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাগলের জবাবে গোটা দুনিয়ার কসম খেয়ে আল্লাহ পাক বলেন, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। আসমানের কথা লিখলো, জমিনের কথা লিখলো, পাহাড়ের কথা লিখলো, অর্থাৎ গোটা দুনিয়ার কথা কলম লিখলো। আল্লাহ পাকও গোটা দুনিয়ার কসম খেয়ে বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়ায় আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। আল্লাহ বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আপনিও দেখবেন, তারাও দেখবে, গোটা বিশ্ববাসী দেখবে। বলেন তো, এত বছর পরে একজন মানুষ দাঁড়ান যার বাবার নাম আবু জাহেল? নাকে কেউ? সারা বিশ্বে আছে। তাহলে দেখেন, আবু জাহেল নামে কেউ নাই, আবু লাহাব নামে কেউ নাই, কিন্তু মুহাম্মদ নামের লোকের অভাব নাই। সারা দুনিয়ায় একটা জায়গাতেও কেউ আবু জাহেল, উতবা সাহেবা খুঁজে না পেলেও প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? ভাইরা আমার, শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে এমন ভাবে মানুষের ভিতরে আবু জাহেলের প্রতি ঘৃণা তৈরি করে দিল, তার বাসাটা পর্যন্ত গোটা দুনিয়ার মুসলমানের জন্য পায়খানা বানায় দিয়েছে। এখন হাজী সাহেবরা মক্কায় গেলে আগে খুঁজে আবু জাহেলের বাসা কোনটায়, একটু পায়খানা করবে মনের সুখে। আগে 2-3 বছর আগে একবার এক হাজী সাহেব, আপনাদের এই ময়মনসিংহ এলাকার, কিশোরগঞ্জ ময়মনসিংহ এলাকার, আমি বেরোইতেছি মাদাফ থেকে তাওয়াফ করে, আমার দেখে বলতেছে, হুজুর আবু জাহেলের বাসা কোনটা? আমি কই, কাকা আপনার কি চাপ ধরছে নি? বহুত চাপ ধরছে, অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি, ওর বাসায় গিয়ে মন ভরে ছাড়বো। আমি তার রাস্তাটা দেখাই দিলাম, ওখানে যায় ছাড়া শুরু করছে। এই শুধু হে না তো, আল্লাহ আপনাদেরকেও ছাড়ার তৌফিক দেখ। মানে আবু জাহেলের বাসা ছাড়া মানে ওখানে যাওয়া। তার বাসাকে বাথরুম বানায় নিছে, আর মুহাম্মদের নামকে গলার মালা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়া আপনি পাগল না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। জমিনের মধ্যে আমি আল্লাহ অনেক বান্দাকে নিয়ামত দিয়েছি, কিন্তু আপনার মতো কাউরে দেই নাই। এই আসমান জমিনের
ভিতরে যত নবী আসছে প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ সম্মান দিলেও আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সম্মান কাউরে দেই নাই। যার কারণে কোরআনে একটা জায়গাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে নাম ধরে বলেন নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আদমকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেয়। ইয়াহইয়াকে নাম ধরে ডাক দেয়, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। জাকারিয়াকে বলে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। জায়গায় জায়গায় যত নবী রাসূল আসছেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ, ইব্রাহিম ইসমাঈল যুলকিফ সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে। ইউনূসকে নাম ধরে ডাক দেয়। কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সব পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেয়। একটা জায়গাতেও কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আমার আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই। যত জায়গায় আল্লাহ পাক ডাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন সব জায়গাতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি নামে ডাকছেন? নবী। সব নবীকে বলে আদম, ইয়াহইয়া, ঈসা, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম, ইসমাঈল, মূসা সব নবীকে নাম ধরে ডাক দেয়। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক বলেন, হে নবী। কখনো ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। আমার আল্লাহর নবী বিছানার মধ্যে ঘুমন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বড় মহব্বত লাগছেন, নবীকে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ চাদরওয়ালা উঠেন উঠেন উঠেন। আমার আল্লাহ পাক অন্য আয়াতে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির। কখনো বলেন ইয়াসিন, কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এক এক জায়গায় এক এক আয়াতে আল্লাহ পাক এক এক লোকমে ডাকে। একটা জায়গাতেও শুধুমাত্র নাম ধরে ডাকেন নাই। যত জায়গায় আল্লাহ পাক ডেকেছেন নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন। যদিও কোন জায়গায় নাম ধরে আল্লাহ পাক মুহাম্মদ শব্দটাও বর্ণনা করেন, কিন্তু মুহাম্মদের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর লকব রাসূল লাগায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো নয়, তিনি হলেন রাসূল। আরেক জায়গায় ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহ পাক মুহাম্মদকে রাসূল বলে ডেকেছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এক এক জায়গায় এক এক মর্যাদার আয়াত। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও আল্লাহ পাক পয়গম্বরকে রাহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করলেন। আরেক জায়গায় আল্লাহ পাক যদিও নাম ধরেছেন, বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এখানে আল্লাহ পাক আমার পয়গম্বরের দুইটা পরিচয় উল্লেখ করলেন। এক নম্বর আল্লাহ পাক ডাক দিয়া কয়, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের সর্বপ্রথম পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়ালাকির রাসূলুল্লাহ, এক নম্বর পরিচয় তিনি কার রাসূল? আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, ইনি হলেন শেষ নবী, আর কোন নবী আসার সম্ভাবনা